আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে চললেন। প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমানে যাওয়ার পর দ্বার রক্ষী বলতেছে, কে তুমি? হযরতে জিবরাইল বললেন, আমি জিবরাইল। আবার ভিতর থেকে প্রশ্ন হলো, আপনার সাথে কে আছে? তিনি বলেন, আমার সাথে আছে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতর থেকে আবার প্রশ্ন হলো, তাকে কি আনতে পাঠানো হয়েছিল কিনা? হযরতে জিবরাইল বললেন, হ্যাঁ, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। যখন উত্তর দিলেন, সাথে সাথে প্রথম আসমানের গেট খুলে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর যখন প্রথম আসমানে প্রবেশ করলেন, প্রথম আসমানে প্রবেশ করার পর দেখতে পাইলেন একজন বৃদ্ধ মানুষ প্রথম আসমানে বসে আছে। হযরতে জিবরাইল বললেন, ও পয়গম্বর, আপনি এই লোকটাকে সালাম করেন, কারণ তিনি হলো আপনার পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে কিছু উপদেশ দিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর লক্ষ্য করলেন, হযরতে আদম আলাইহিস সালামের ডানে কিছু মানুষের আকৃতি দেখা যায়, হযরতে আদম আলাইহিস সালামের বামেও কিছু মানুষের আকৃতি দেখা যায়। হযরতে আদম আলাইহিস সালাম যখন তিনি ডান দিকে তাকান, তখন তিনি তার চেহারা আনন্দে ভরে ওঠে আর তার চেহারা হাস্যোজ্জ্বল দেখা যায়। হযরতে আদম আলাইহিস সালাম যখন এবার বামে তাকান, বামে তাকানোর পর তার অন্তরটা কেঁদে ওঠে। তিনি কেঁদে ফেলেন, কাঁদতে থাকেন যখন তিনি বামে তাকান। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, তিনি ডানে তাকাইলে হাসেন, বামে তাকাইলে কেন কাঁদেন? হযরতে জিবরাইল বললেন, ও পয়গম্বর, আপনি তার ডানে যেই মানব আকৃতি দেখতেছেন, এরা হলো আদম আলাইহিস সালামের জান্নাতি সব সন্তান। তিনি যখন তার ডানে জান্নাতি সন্তানদেরকে দেখতে পান, তখন তার মনটা আনন্দে ভরে ওঠে। আর যখন তিনি বামে তাকান, তখন তার জাহান্নামী সন্তানদেরকে দেখতে পান। এজন্য তার জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি কাঁদতে থাকেন। সে জামানায় আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ অর্থাৎ লিফটের মতো এক সিঁড়ি সেখানে আরোহণ করলেন। আরোহণ করে শত শত হাজার হাজার লক্ষ কোটি কোটি মাইল পাড়ি দিয়ে আল্লাহর পয়গম্বর চলে গেলেন কোথায়? প্রথম আসমানে। সাথে কে ছিলেন? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু? আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয়শো বছর? আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, এই 500 বছরের রাস্তা এবার আমরা হিসাব করব 500 বছর কত পরিমাণ দূরত্বে। শরীয়তের পরিভাষায় মুসাফির বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি 3 দিনের দূরত্বের রাস্তা অতিক্রম করার জন্য ঘর থেকে বের হয়, তাকে বলা হয় মুসাফির। তাকে কি বলে? একজন মুসাফির, তিনি 3 দিনে সব স্বাভাবিক প্রয়োজনগুলো সেরে, ওই বান্দা মুসাফির 3 দিনে 48 মাইল পথ অতিক্রম করতে পারে পায়ে হেঁটে। তাহলে বোঝা গেল একটা মানুষ স্বাভাবিক প্রয়োজন সেরে দিনে কমপক্ষে 16 মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করতে পারে। যদি দিনে 16 মাইল হয়, তাহলে মাসে হবে 480 মাইল। কয় মাইল? মনে রাখবেন, কয় মাইল? 480 মাইল। যদি মাসে 480 মাইল হয়, তাহলে
মাসে বছরে হবে 5760 মাইল। মানে বছরে 5760 মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করতে পারবে। এরপরে বছরে যদি 5760 মাইল হয়, তাহলে দেখা যাবে 100 বছরে একজন মুসাফির 100 বছরে 5,76,000 মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করতে পারবে। যদি 100 বছরে 5,76,000 মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করতে পারে, তাহলে 500 বছরে ওই বান্দা 28,80,000 মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করতে পারবে। তাহলে এ হলো মানুষের পায়ে হেঁটে 500 বছর যদি যায়, তাহলে সব কত মাইল পথ অতিক্রম করবে? 28,80,000 মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করতে পারবে। এখন কথা হলো, আল্লাহর পয়গম্বর বলেছেন এ দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আমরা হিসাব করলাম, যদি পায়ে হেঁটে যায় তাহলে এই পরিমাণ দূরত্ব হবে। কিন্তু যদি এই রাস্তা মানুষের না হয়ে বরং ওই বোরাকের পিঠে হয়, যে বোরাকের চলার গতি হলো নজর যেখানে যায় সেখানে কদম পড়ে, অথবা যদি তাও না হয়, যদি ওই মেরাজে চড়ে হয়, তাহলে এর দূরত্ব কত সে সম্পর্কে আমার আল্লাহ ভালো জানেন। বুঝে আসছে কথা? প্রথম আসমানের দূরত্ব দুনিয়ার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, পৃথিবী থেকে সব থেকে দূরের একটা নক্ষত্র আবিষ্কার করেছে, যার নাম দিয়েছে তারা কুয়াশা। কি নাম দিয়েছে? পৃথিবী থেকে সব থেকে দূরের একটা নক্ষত্র তারা আবিষ্কার করেছে, ওই নক্ষত্রের নাম দিয়েছে তারা কুয়াশা। বৈজ্ঞানিকদের হিসাব মতে তারা বলে, তাদের হিসাব অনুযায়ী ওই কুয়াশা পর্যন্ত, কুয়াশা কত দূর? বৈজ্ঞানিকদের হিসাব মতে তারা বলে ওই কুয়াশা হলো পৃথিবী থেকে 1000 কোটি আলোকবর্ষ দূরে। এখন আসি আমরা, আলোর গতি কি? আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে বোঝা গেল, দুনিয়ার মানুষ, দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়ে কোনোদিন এমন একটা যানবাহন যদি তৈরি করতে সক্ষম হয়, যেই যানবাহন যার চলার গতি, যার যাওয়ার গতি হবে সেকেন্ডে 1,86,000 মাইল, তাহলে ওই যানবাহনে চড়ে কুয়াশা নামক ওই নক্ষত্রে যেতে সময় লাগবে মাত্র 1000 কোটি বছর। তাহলে এবার চিন্তা করেন, একটা নক্ষত্রে যেতে আবার কেমন যানবাহন যার চলার গতি হবে সেকেন্ডে 1,86,000 মাইল, ওই যানবাহনে চড়ে ওই কুয়াশা নামক নক্ষত্রে পৌঁছতে সময় লাগবে কয় বছর? 1000 কোটি বছর সময় লাগবে। তাহলে এবার চিন্তা করি, প্রথম আসমান কত দূরে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা বড়ই কঠিন। এ হচ্ছে আল্লাহর কুদরত। এত লক্ষ কোটি কোটি মাইল পথ অতিক্রম করে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ নিয়ে যাচ্ছেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে চললেন। প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমানে যাওয়ার পর দ্বার রক্ষী বলতেছে, কে তুমি? হযরতে জিবরাইল বললেন, আমি জিবরাইল। আবার ভিতর থেকে প্রশ্ন হলো, আপনার সাথে কে আছে? তিনি বলেন, আমার সাথে আছে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতর থেকে আবার প্রশ্ন হলো, তাকে কি আনতে পাঠানো হয়েছিল কিনা? হযরতে জিবরাইল বললেন, হ্যাঁ, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে।
যখন উত্তর দিলেন সাথে সাথে প্রথম আসমানের গেট খুলে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর যখন প্রথম আসমানে প্রবেশ করলেন, প্রথম আসমানে প্রবেশ করার পর দেখতে পাইলেন একজন বৃদ্ধ মানুষ প্রথম আসমানে বসে আছে। হযরতে জিবরাইল বললেন, ও পয়গম্বর, আপনি এই লোকটাকে সালাম করেন, কারণ তিনি হলো আপনার পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে কিছু উপদেশ দিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর লক্ষ্য করলেন হযরতে আদম আলাইহিস সালামের ডানে কিছু মানুষের আকৃতি দেখা যায়, হযরতে আদম আলাইহিস সালামের বামেও কিছু মানুষের আকৃতি দেখা যায়। হযরতে আদম আলাইহিস সালাম যখন তিনি ডান দিকে তাকান, তখন তিনি তার চেহারা আনন্দে ভরে ওঠে আর তার চেহারা হাস্যোজ্জ্বল দেখা যায়। হযরতে আদম আলাইহিস সালাম যখন এবার বামে তাকান, বামে তাকানোর পর তার অন্তরটা কেঁদে ওঠে, তিনি কেঁদে ফেলেন, কাঁদতে থাকেন যখন তিনি বামে তাকান। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, তিনি ডানে তাকাইলে হাসেন, বামে তাকাইলে কেন কাঁদেন? হযরতে জিবরাইল বললেন, ও পয়গম্বর, আপনি তার ডানে যেই মানব আকৃতি দেখতেছেন, এরা হলো আদম আলাইহিস সালামের জান্নাতি সব সন্তান। তিনি যখন তার ডানে জান্নাতি সন্তানদেরকে দেখতে পান, তখন তার মনটা আনন্দে ভরে ওঠে। আর যখন তিনি বামে তাকান, তখন তার জাহান্নামী সন্তানদেরকে দেখতে পান। এজন্য তার জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি কাঁদতে থাকেন। আল্লাহর পয়গম্বর এবার হযরতে আদম আলাইহিস সালামের সাথে কথোপকথন হওয়ার পর আল্লাহর পয়গম্বরকে নিয়ে জিবরাইল দ্বিতীয় আসমানে আরোহণ করলেন। দ্বিতীয় আসমানে আরোহণ করার পর আগের মতোই প্রশ্ন উত্তর, কে তুমি? হযরতে জিবরাইল বললেন, আমি জিবরাইল। আবার প্রশ্ন হলো, সাথে কে? হযরতে জিবরাইল বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার প্রশ্ন হলো, তাকে কি আপনাকে আনতে পাঠানো হয়েছিল কিনা? হযরতে জিবরাইল যখন বললেন, হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছিল আমি যেন তাকে নিয়ে আসি। এই উত্তর দেওয়ার পর সাথে সাথে দ্বিতীয় আসমানের গেট খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে যখন আল্লাহর পয়গম্বর প্রবেশ করলেন, দ্বিতীয় আসমানে প্রবেশ করার পর দেখতেছেন সেখানে হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, তাদের সাথেও কথোপকথন হয়ে গেল। কথোপকথন শেষ হওয়ার পর আল্লাহর পয়গম্বরকে নিয়ে জিবরাইল তৃতীয় আসমানে উঠলেন। আগের মতো প্রশ্ন উত্তর হওয়ার পর সেখানে তৃতীয় আসমানে যখন প্রবেশ করলেন, সেখানে গিয়ে দেখলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এরপরে আল্লাহর পয়গম্বর চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। আল্লাহর পয়গম্বর এরপরে যখন পঞ্চম আসমানে গেলেন, পঞ্চম আসমানে যাওয়ার পর সেখানে গিয়ে সাক্ষাৎ হয় হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে। এই যে আল্লাহর পয়গম্বর এক আসমান থেকে আরেক আসমানে যাচ্ছেন, তাহলে দ্বিতীয় আসমান কি পরিমাণ দূরত্বে? সমপরিমাণ। বুঝে আসছে? এরকম এত দূরত্বের পথ অতিক্রম করে আল্লাহর পয়গম্বর একে একে যাইতেছেন। আল্লাহর পয়গম্বর এবার ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পর সেখানে গিয়ে সাক্ষাৎ হয় কার সাথে? হযরতে মূসা আলাইহিস সালামের সাথে। এরপরে আল্লাহর পয়গম্বর চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে যাওয়ার পর সেখানে গিয়ে সাক্ষাৎ হয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে।
আল্লাহর পয়গম্বর সেখানে গিয়ে দেখলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সপ্ত আসমানে বাইতুল মামুরে হেলান দিয়ে তিনি বসে আছেন। বাইতুল মামুর কোন জায়গা? দুনিয়ার বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ যেখানে, এই বরাবর সপ্ত আকাশের উপরে একটা ঘর আছে যার নাম হলো বাইতুল মামুর। দুনিয়ার বাইতুল্লাহ মানুষ তাওয়াফ করে, কিন্তু সপ্ত আকাশের উপরে যেই বাইতুল মামুর আছে ওই বাইতুল মামুর তাওয়াফ করে ফেরেশতারা। আল্লাহর পয়গম্বর বলেন এই ঘর বাইতুল মামুরকে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। আল্লাহর পয়গম্বর বলেন যারা একবার ওই বাইতুল মামুর তাওয়াফ করেছে, কিয়ামতের আগে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের আগে ওই ফেরেশতারা দ্বিতীয়বার আর তাওয়াফের সুযোগ পাবে না। আল্লাহর পয়গম্বরকে দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুশল বিনিময় হলো। আল্লাহর পয়গম্বরকে বললেন, ও মুহাম্মদ, তুমি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। কে সালাম দিয়েছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন, হে মুহাম্মদ, আপনি যে আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, সালাম দেওয়ার পর তাদেরকে জানিয়ে দিবেন, আমি জানাইলাম, আপনি তাদেরকে জানায়া দিবেন জান্নাত কেমন জায়গা জানো? জান্নাতের মাটি হলো পবিত্র মাটি, জান্নাতের পানি হলো সুমিষ্ট পানি, আর জান্নাত কিন্তু শূন্য ময়দান। সেখানে আপনার উম্মতদেরকে বলবেন ওই শূন্য ময়দানে গাছ লাগানোর জন্য বলবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, সেখানে আপনার উম্মত কিভাবে গাছ লাগাবে জানেন? আপনার উম্মতকে বলবেন ৪টা শব্দ বেশি বেশি পড়তে। ওই ৪টা কালিমা যদি আপনার উম্মত পড়ে তাহলে অটোমেটিক সেখানে গাছ লেগে যাবে। সেই ৪টা কালিমা কি? ১ নম্বর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন রাসূলের মাধ্যমে, ঠিক কি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ৪টা কালিমা আমরা বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথোপকথন হওয়ার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন কথা শেষ হয়, আল্লাহর পয়গম্বরকে নিয়ে জিব্রাইল আরো উপরে উঠতে লাগলেন এবং জান্নাত জাহান্নামের, জান্নাতের সব স্তরগুলো, জাহান্নামের সব স্তরগুলো আল্লাহর নবীকে ঘুরে ঘুরে দেখাইলেন। দুনিয়ার মানুষ জান্নাত কেমন জায়গা জানেন? আমাদের নবী বলেছেন এই দুনিয়ার সব থেকে সর্বনিম্ন যেই ইমানদার হবে তাকে একটা এমন একটা জান্নাত দেওয়া হবে যাই 10 দুনিয়ার সমান। আল্লাহর পয়গম্বর বলেন অনেক মানুষ তো চিন্তা করবে এত জায়গা আল্লাহ কই পাবে, এত জায়গা আল্লাহ কই পাবে, ঠিক কিনা? অনেকের মনে এই ধারণা আসতে পারে। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের 100 স্তর আছে। কয় স্তর? 100টা স্তর আছে। একটা স্তরে যদি পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষকে এক স্তরে জমা করা হয় তাহলে আরো বহু জায়গা ফাঁকা থাকবে। আল্লাহর কাছে জায়গার অভাব নাই, আসেনি? আল্লাহর কাছে কোনো জায়গার অভাব নাই। এরপরে আল্লাহর পয়গম্বরকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, পয়গম্বর এবার আপনি সামনে যান। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ভাই আপনি যাবেন না? হযরতে জিব্রাইল বললেন, ও পয়গম্বর, আমি যদি আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই তাহলে আমার
600 ডানা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর নীরব নিস্তব্ধ এলাকা, আল্লাহর পয়গম্বর সেখান থেকে যখন সামনে অগ্রসর হতে লাগলেন, হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের সামনে সবুজ এক মনোমুগ্ধকর এক সিংহাসন, যাকে রফরফ বলা হয়, রফরফ আল্লাহর পয়গম্বরের সামনে পেশ করা হলো। আল্লাহর পয়গম্বর রফরফে উঠলেন। আল্লাহর পয়গম্বর যখন রফরফে উঠলেন, ওই রফরফ আরো ক্ষিপ্র গতিতে উপরের দিকে আরোহণ করা শুরু করেছে। আল্লাহর পয়গম্বর যাচ্ছেন। এই সফরেও আল্লাহ পাক অতি আশ্চর্য ধরনের অনেক কিছু আল্লাহর পয়গম্বরকে দেখাইলেন। আল্লাহর পয়গম্বর এভাবে যাইতেছেন, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর এমন এক জায়গায় গেলেন যেখানে কোনো প্রাণীর শব্দ নাই, কোনো আওয়াজ শোনা যায় না, কোনো সারা শব্দ নাই। আল্লাহর পয়গম্বর সেখানে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর কিছুটা ভয় পেয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর যখন ভয় পাইতে লাগলেন, সেখানে কিছুই নাই, এমন নীরব নিস্তব্ধ এলাকা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী আওয়াজ, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না। আপনি এখন আপনার রবের মহান আরশে আজিমের কাছে আছেন। আল্লাহর পয়গম্বর কিছুটা শান্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, ও আমার হাবিব, আপনি এখন আপনার রবের সামনে আছেন। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, আপনি তো আপনার রবের কাছে এসেছেন, আপনার প্রিয়তম রব্বুল আলামিনের কাছে আপনি এসেছেন। ও পয়গম্বর, আপনি এবার আমি আল্লাহর কাছে কিছু হাদিয়া পেশ করেন। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, আল্লাহ তাআলা সব কিছুর মালিক, সব রাজত্বের মালিক, সব ক্ষমতার মালিক, সব কিছুর মালিক হওয়া সত্ত্বেও তিনি আমার কাছে হাদিয়া চাইতেছেন। আল্লাহর পয়গম্বর পরেশান হয়ে গেলেন, কি হাদিয়া পেশ করব? আল্লাহর পয়গম্বর চিন্তা করতে করতে তিনি রব্বুল আলামিনের দরবারে তিনি সেজদায় লুটিয়ে পড়েন। আল্লাহর পয়গম্বর সেজদায় যখন লুটিয়ে পড়েন, সেজদায় লুটিয়ে পড়ার পর আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা নবীর অন্তরে ঢেলে দিলেন। আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে তিনি বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর পয়গম্বর বলেন, সব প্রশংসা, সব ইবাদত, সব যত ধরনের উৎকৃষ্ট ধরনের গুণ আছে, সব ইয়া আল্লাহ আপনার জন্য। এভাবে নবী সেজদায় পড়ে তিনটা বাক্য বললেন। কি বাক্য? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রব্বুল আলামিন যখন দেখলেন তার হাবিব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাদিয়া পেশ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে এবার হাদিয়া পাঠালেন, হাদিয়া দিলেন। কি হাদিয়া? আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, আপনার উপর রহমত, বরকত এবং শান্তি বর্ষিত হোক। ও দুনিয়ার মানুষ, কেমন নবী আমরা পাইলাম! প্রিয়তম ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ করতে যায় মানুষ, তখন তার পরিবারের কথা মনে থাকে না, আত্মীয় স্বজনের কথা মনে থাকে না, কিন্তু এমন নবী আমরা পাইলাম। ওই নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ও পয়গম্বর, আপনার উপর আল্লাহ তাআলার রহমত এবং বরকত এবং শান্তি বর্ষিত হোক, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, রহমত আর বরকত আর শান্তি শুধু আমার একার উপর নয়, আয় আল্লাহ আপনার নেককার বান্দা বান্দীদের উপরেও বর্ষণ করেন।
নবী যখন এই কথা বললেন, এই দুইজনের মধ্যে যখন কথোপকথন হলো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী ফেরেশতারা যখন এই দৃশ্য দেখলেন, আল্লাহর নবী তার উম্মতের প্রতি কেমন দরদ আর মায়া, এই দৃশ্য যখন দেখলেন, আরশ বহনকারী ফেরেশতা, ওই আরশ বহনকারী ফেরেশতারা বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বরের মেরাজকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আগমন করবে তাদের নামাজে আত্তাহিয়াতু তাশাহুদ ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর তার এই মেরাজকে স্মরণীয় করে রাখার জন্য এখন যদি নামাজে ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজে তাশাহুদ না পড়ে, তার নামাজ হবে? যখনই বান্দা তাশাহুদ পড়বে তখনই খেয়াল করবে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবীর কথোপকথন হয়েছিল। সেই কথোপকথন এখানে, এই নবীর কথোপকথন, নবীর মেরাজকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা এই তাশাহুদকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সেখান থেকে ফিরে আসলেন, 2-1 মিনিটে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ আরবি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে ফিরে আসলেন, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু উপহার, কিছু হাদিয়া পাঠাইছেন। কাদের জন্য? আমাদের জন্য। কি হাদিয়া? এক নম্বর হাদিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয়েকত? 50 ওয়াক্ত। কয়েকত পড়েন? আরো তো 45 ওয়াক্ত বাকি আছে। এই নামাজ পড়বে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামও কিছু বলেন নাই। যখন ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মতের জন্য কি উপহার দিলেন, কি হাদিয়া দিলেন? পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা খুব গর্বের সাথে বলতেছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর, আমি বনি ইসরাইলের অনেক পরীক্ষা করছি, বড় গারতারা জাতি ছিল, ওদেরকে আমি বহু বুঝাইছি, ওরা বোঝে নাই, ওদেরকে অনেক বুঝাইছি। পয়গম্বর, আপনার উম্মত দুর্বল, এত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। আপনি কি করেন? একটু যান আল্লাহর কাছে, আবার যান, আল্লাহ যেন আল্লাহকে বলেন আর আল্লাহর একটু কমাই দেন। এরপরে আল্লাহর রাসূল গেলেন আল্লাহর কাছে। আবার আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা আর 5 ওয়াক্ত কমাই দিলেন। থাকলো কত? 45 ওয়াক্ত। এরভাবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আর আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর 9 বার যাতায়াত করছেন। 9 বার যাতায়াত করতেছেন, আসতেছেন আর যাইতেছেন, আসতেছেন যাইতেছেন। এভাবে 5 নং 45 ওয়াক্ত কমাই দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত করে কি কমানো হচ্ছে। এদিকে হযরতে মূসা আলাইহিস সালাম ছাড়া তো আরো নবী ছিলেন, তারাও তো বলতে পারতেন, পয়গম্বর আপনি আবার যান, যেন আল্লাহ একটু কমাই দেয়। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য এই দুনিয়াতে বহু চেষ্টা করছে, আল্লাহকে দেখার জন্য। আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ কেমন যেন ধমক দিয়ে বলছেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। আল্লাহ তাআলা এরকম ধমক দিয়েছেন, কোরআন শরীফে আছে। তো হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে তো দেখতে পারেন নাই, এজন্য হযরতে এমন একটা যুক্তি দাঁড় করাইছেন, এমন একটা কৌশল অবলম্বন করছেন যে এভাবে যদি আল্লাহর কাছে বারবার নবীকে পাঠাই, অন্তত আল্লাহকে যেই নবী দেখছে মুহাম্মদ, তাকে তো আমি বারবার দেখতে পারবো। এভাবে যেতে 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 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়া হয়েছে। এরপরে যখন মূসার কাছে আসছেন, মূসা বলে, নবী, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আপনি আবার যান, একটু কমাই আনেন। নবী আবার যাবেন, যে মূসাকে বললেন, আমি বড় লজ্জাবোধ করতেছি, আমার বড় লজ্জা লাগতেছে, আবার কিভাবে যাই।
এখন যদি যাই, আল্লাহ যদি 5 ওয়াক্ত কমাই দেয়, আর যদি আর হাদিয়াই যদি লইয়ে যাইতে না পারি, তখন তিনি বললেন, না আমি আর যেতে পারবো না। আল্লাহর পয়গম্বর সামনে অগ্রসর হচ্ছেন। আল্লাহ তাআলা তখন গায়বী আওয়াজ, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। ও পয়গম্বর, আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিচ্ছেন, পয়গম্বর আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। যান আপনার উম্মতকে বলেন ওরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এ হচ্ছে আমাদের জন্য হাদিয়া। মেরাজের এই সবক থেকে কি বুঝে আসলো? আমরা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, আল্লাহ আমাদেরকে কয়েকটা নামাজের সওয়াব দান করবেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। আলহামদুলিল্লাহ, যে কথাগুলো বললাম এর উপর আমাদেরকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।